গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আবার আপনাদের সঙ্গে সকালে চলে আসলাম। ভালো থাকুন, শুভ সকাল। রাস্তায় বেরোন, করোনার বাজার, সাবধানে বেরোবেন, মাস্ক স্যানিটাইজার ইউজ করবেন, আর অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন, কারণ এটা খুবই দরকার। মাস্ক স্যানিটাইজার ইউজ করার সঙ্গে সঙ্গে দূরত্ব মেনটেন করবেন, প্রত্যেকের সঙ্গে দূরত্ব মেনটেন করে তবেই কথা বলবেন। তো আপনারা ভালো কাটুন, আজকে সকালটা ভালোভাবে কাটান, আর প্রত্যেক দিন সকাল যেন আপনাদের আমার ভালোভাবে কাটে দেখবেন। সাবধানে থাকবেন। অবশ্যই কাজের ক্ষেত্রে আমাদের রাস্তায় বেরোতে হয়, তো রাস্তায় অবশ্যই বেরোবেন, কিন্তু নিজের প্রোটেকশানটা নিয়ে সবসময়। তো আপনাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আপনাদের সঙ্গে পরে কথা বলছি। নমস্কার, সবাই ভালো আছেন? আজকে আপনাদের সঙ্গে লাইভে আসবো করে আসি, আবার চলে যাচ্ছি নানা কাজে। তো আজকে একটু যাব বাজারে, কালকে আমার জন্মদিন, তো আপনাদের সবাইকে দেখাবো মোটামুটি আমি কি বাজার করি। খুব একটা বেশি করব না, কারণ আমি লোকজন কোনো কিছু করি না, আমার জন্মদিন কারণ আমি করি না। তা ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ ওরা একটু আবদার করে প্রত্যেকবারই আমার কাছে আমি রান্না করব। ভাইয়ের মেয়ে বাচ্চাটা আছে, ওর জন্য ও একটু ভালোবাসে আমাকে, তো এমনি তো আসে না, এই একটা কোনো উপলক্ষে যদি আসে, এমনি আমার মা বাবাও আসে না, এমনি যদি কোনো উপলক্ষে একটু আসে মনের বাড়ি, ভালো লাগে। তো ওর জন্য টুকটাক কিছু জিনিস কেনা আছে, বাজার করব। আর বাবা মার জন্য, বাবা মা তো ওখানেই রান্না করবে, বাবা মা আসবে না যখন, আর আমি নিজে এখানে এসে যা করব তার জন্য আমি কিছু বাজার করতে যাব। তো আপনাদের সঙ্গে কি বাজার করব সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। আর আজকে দেখেছি কিরকম রোদ করেছে, মানে আজও বৃষ্টি হবে। তো বৃষ্টি হচ্ছে বলে একটু ওয়েদারটা ভালো আছে, কিন্তু সকালে তো একটু গরম লাগছে। তো আপনাদের সঙ্গে সেটা অবশ্যই আমি শেয়ার করব, যে আমি বাজার যাচ্ছি এবং কি কিনছি। এই দেখুন না, সিলিন্ডারটা দুধ দিয়ে গেছে, হ্যাঁ দুধ দিয়ে গেছে। এই যে আমাকে এই যে দুধ দিয়ে যায় প্যাকেটে, কারণ রোজ আমার আগে একটা করে বড় দুধ নিতাম, তো অসুবিধা হতো, কারণ হচ্ছে এই কারণে যে বড় দুধ আমার লাগে না, অতটা নষ্ট হয় একটা দিয়ে, আবার থেকে অনেক এক্সপায়ারও করে যায়। এত এক্সপায়ার দুধ বেশি দিন খাওয়া যায় না। আমি তো এমনি চা ছাড়া খুব একটা দুধের জিনিস খাইও না, তো এই জন্য ওকে আমি বলেছি কি, তুই আমাকে ছোটো দুধ দিয়ে যাস একটা করে। হ্যাঁ, আমার ওই ডেলি ধরুন গরম করতে লাগে, থেকেও যায়, তার উপর গরম করি, এভাবে থেকে যায়। তো এই যে দিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমুলের। তো এই ছোটো দুধে আমার হয়ে যায়, তাও ফ্রিজে রয়ে গেছে। আপনাদের দেখাতে পারলে হয়তো খুব ভালো করতাম, দেখাতে চেষ্টা করছি আমি, যে ফ্রিজে রয়ে গেছে। দাঁড়ান, ফ্রিজেও তাও দুধটা রয়ে গেছে। ও দেখেছেন, ফ্রিজে আমি চালাইনি, কাল রাত্রে যে ফ্রিজ বন্ধ করেছি, আমার কোনো হুঁশ নেই যে ফ্রিজটা চালাবো। দাঁড়ান, দরজাটা আটকে, তবে আমাকে এখন বেরোতে হবে। আমি তাড়াতাড়ি চাটা বসিয়ে একটু খেয়ে, ও দাঁড়িয়ে পড়ে আমার কারেন্টের। এই দেখুন দুধটা আজকের, এটা এই দেখুন আগের দিনে রয়ে গেছে, ক প্যাকেট আছে কি জানি, দেখি। ও বাবাই দেখুন তাতেই জমে গেছে। আবার দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন এতগুলো দুধ অলরেডি 1 2 3 4 প্যাকেট অলরেডি জমা হয়ে যেত। আজকে ভাবছি জাল দেবো 2 প্যাকেট, এই আগেরগুলো কারেন্টগুলো রেখে দিই। আপনাদের আমি বললাম না যে দেখেছেন থেকে যায়, এই দেখুন আবার আগের দিনে 2 প্যাকেট রয়ে গেছে, সেই 2 প্যাকেট আমাকে জাল দিতে হবে। এইটাই হচ্ছে সমস্যা, যে আমার এতগুলো করে থেকে যায়। থেকে গেলে কি সমস্যা হয় জানেন তো, নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর আমার তো আর কি বলবো, ওইসব ভয় নেই। নিজের জিনিস দেবো। কালকে আমি ওকে 10 দিন করে দুধ নিই, 10 দিন করে ওকে আমি 10 দিনের টাকা দিই, কারণ আমার ওকে বলা আছে আমি মাস খাবারই নেবো, তুই 10টা করে আমায় দিবি। 110 টাকা হয়, 11 টাকা করে নেয়। তো 110 টাকা যখন হয়,
ওকে আমি 10 দিন করে দামটা দিয়ে দিই, আমারও সুবিধা হয়, মানে জমিয়ে রাখাটা একটা যেন বিচ্ছিরি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি চা কোপটা দুধটা একটু বসাই, গরম করি, কারণ দুধ তো গরম না করলে মুশকিল হয়ে যাবে। সত্যি কথা বলতে কি জানেন তো, আমার না কদিন ধরে খুব বেশি রিচ খাওয়া যাচ্ছে। রিচ যদি বলছেন কী রিচ, দেখুন এই যে আমার আঙুলটা কতটা কেটে গেছে দেখুন, সেদিনকে রান্না করতে পারিনি, খুব অসুবিধা হয়েছে, দেখেছেন কেমন হারা গেছিলো। তো আজও একটু ব্যথা আছে। রিচ বলতে রোজই পরোটা খাওয়া হয়ে যাচ্ছে। সেদিন এখন করোনার সিজনে ভাবছিলাম কিছু অর্ডার করব না, তথাপি লাচ্ছা পরোটা আমি অর্ডার করেছি। তো লাচ্ছা পরোটা আমি অর্ডার করেছি, খাবো না করে খাওয়া হয়েই যাচ্ছে। লাচ্ছা পরোটা বাড়িতে বকাবকি করেছে, মা নিজে কর। তো কালকেও তো ময়দা মাখা ছিল, ভেবেছিলাম যে রুটি করবো, ওই যে বললাম একা একা থাকলে যা হয়, মনে হয় এটা খাই ওটা খাই, আর তেলের জিনিসটা বারণই, এটা খাই ওটা খাই বলতে আমার খাবার সে না, ওই পরোটা করে রুটি খাবো, পরোটাই করি, এই একটা বিচ্ছিরি জিনিস। মা ওই জন্যই আমাকে বকাবকি করলো, তোকে না বারণ করলাম। সত্যি কথা বলতে কি, আমি মেশিন পালসে দেখলাম হাতটা, মানে আমার হার্টবিটটা, অক্সিলাইজ যে মেশিনটা, তো হার্টবিটটা অনেকটা বেশি ছিল, কম একদিকে ছিল, একদিকে বাড়ছে। তো আমার ভাই দেখে দিয়েছে, ও বলছে দিদি খাস না তুই। আর এই হাতে তো বিশেষ করে কোনো কাজ করতে পারছি না, আর যে একদিন পরশু দিন কেটেছে, এখনও পর্যন্ত দেখুন, আপনাদের ভালো করে দেখাই, আঙুলটা দেখলে বুঝতে পারবেন, দেখুন এখনও পর্যন্ত শুকানোর ইয়ে নেই, আঙুলে হাঁটা হয়েই গেছে, মানে এতটাই ডিপ যে কেটে হাঁটা হয়ে রয়েছে। ব্যান্ডেড লাগালে কাজ করা যাচ্ছে না, ব্যান্ডেড আমার খুলে পড়ে যাচ্ছে, তো তথাপি আমার ব্যান্ডেড লাগিয়ে কী হবে, যদি যেতে ব্যান্ডেড লাগালে কোনো কাজেই না আসে। চা বসাবো, বসিয়ে যাই, জামাটা পরি। কারণ হচ্ছে বেরোলে বাজার করতে গেলে একটু তো সময়, বাজার বলতে সব করা আছে, আলু টালু আনা আছে, একটু চিকেন নেব, কারণ ও চিলি চিকেন খাবে বলেছে, চিলি চিকেন। আর আমার ভাই যে একটু লেগ পিস পছন্দ করার জন্য লেগ পিস নেবো। বড়ো ভাই ছোটো ভাই বলেছিল মটন, তো আমি এই মুহূর্তে আমার কাছে পয়সা নিয়ে যে আমি মটন খাওয়াবো, কারণ এই মুহূর্তে আমি লকডাউনে আমার একটু প্রবলেম যাচ্ছে, কারণ ভাড়াটে নেই, ভাড়াটে উঠে গেছে, আর একটা ভাড়ার ওপর ধরুন বিল দেওয়া, লোন দেওয়া, আর একটা ভাড়ার ওপরও কিছুটা থাকতো লোন দেওয়ার পরও, তো সেটাও ধরুন চলে যাচ্ছে। তো আমার অসুবিধাটা এইখানেই যে আমি কী করে দেবো, একটা ভাড়ার ওপর একটা আমাকে অল টাইম টাকা রাখতে হয়, কারণ গাড়ির লোনেরটা কাটে, আর এই মুহূর্তে ভাড়া উঠে যাচ্ছি, খুবই প্রবলেম হয়ে যাচ্ছে জানেন। ভাড়াটা এই মুহূর্তে যদি ওঠে না, টাইমটা একটা অন্যরকম ছিল, এখন এই মুহূর্তে উঠছে, তো আমার একটু প্রবলেম হচ্ছে। তো কাউকে বলে লাভ নেই, কারণ কেউ তো আর এটার ব্যাপারে কোনো সাহায্য করার ব্যাপার নেই, লোকে ভাববে আমি বানিয়ে বলছি অনেক টাকা। যাই হোক, কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না, তাদেরটা বিশ্বাস করে, তাদের বুড়ি হলে তারা খুশি, অন্য লোকেরটাই সবাই, আমারটা দিন রাত নজর দিচ্ছে, তাদেরটা নজর দিতে পারা যাবে না, এই হচ্ছে ব্যাপার। আজকে দেখুন জবা নেই, আমার গাছের এই ফুল ফুটেছে, বাবাকে দিয়েছি, দেখতে পাচ্ছেন মনে হয় বাবার মাথায়, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমার গাছের ফুল দিয়ে আমি বাবাকে পুজো দিয়েছি, একটা ফুটেছিল আজকে, দেখতে পাচ্ছেন, কেন আজকে আর জবা পাইনি, হচ্ছে আমার গাছের ফুলে
ঠাকুর দেওয়া হলো। দেখুন বোতল এতগুলো খালি পড়ে আছে, ভরবো ভরবো করে ভরা হয়নি। ঘরের অবস্থা দেখুন, বুঝছেন? সারাক্ষণে এই হাতের ব্যথায় আমি যে ঝাঁটা ধরবো, সেই ঝাঁটা পর্যন্ত আমি ধরতে পারছি না, যে আমার হাতের এমন বীভৎস পরিমাণ ব্যথা যে আমি ঝাঁটাটা ধরবো সেটা পর্যন্ত আমার নেই। দেখুন চেয়ারটাও আমি ভালো করে গোছাতে পারিনি। যাই হোক, গোছালাম। এই গাছটা এখনও কুড়ি একটা আছে, হয়তো কাল পরশু ফুটবে। জবা গাছেরও কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন। তো আমি জামা পরে তৈরি হয়ে নিয়েছি, বেরোবো। তো চাটা খেয়ে নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো গাইস। তো চাটা খেয়ে নিয়ে আমি আপনাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। দেখি চায়ের অবস্থা কি। আমি রিস্কা বলেছি, কারণ আজকে আর স্কুটি চালানোর ক্ষমতা নেই, হাতে এমনি ব্যথা করছে খুব, যে স্কুটি চালাবো সেই পজিশনটাও নেই। তো চাটা খেয়ে দেখি বেরোবো, দেখি কতদূর কি করতে পারি। জলের বোতলগুলো ভরিনি, তো এসে কিছু বোতল ভরবো, কাজ আছে। খাবার তো মায়ের কাছেই খাবো, না নিয়ে আসবো, একটা তো কাজ করবো। তো দেখি ভাতও রয়েছে ঘরে, রান্না করলেই ভাত আছে ঘরে, রান্না করলে মনে হয় ভালো হতো। তো দেখি কতদিন কি করা যায়। লক্ষণদা আসুক, না আসলে সমস্যাটা বুঝতে পারছি না কি করব। ইলেকট্রিক বিল নিজের গ্যাট দিয়ে দিয়েছি, দেখুন এখনও পর্যন্ত ইলেকট্রিক বিলের টাকা পাইনি। তো কি বলবো, ভাড়া ছেড়ে চলে যাবে, ইলেকট্রিক বিলটাও আমার আটকে রেখে দিয়েছে। চাই না বলে মানুষ পেয়ে বসে, এটা মানুষদের কাছে সামান্য একটা বুদ্ধি, যে ইলেকট্রিক বিলটা যে আমি পে করেছি সেই টাকাটা দিই। এদিকে সব চাকরি করে, লোকে চাকরি করে মানুষের পয়সা কী করে একটা, আপনি বলুন। তাদের তো একটা ফিক্সড ইনকাম থাকে সবসময়। কেন, আমার বাবা সরকারি চাকরি করতে, আমি জানি আমার বাবা কোনো কারোর পয়সা আটকায়নি, সৎপথে কামিয়েছে, সৎপথে মানে খরচা করেছে, এখনও সে সৎপথেই আছে। আর যাই হোক, এরা ভাড়া থাকছে, ইলেকট্রিক বিল ব্যবহার করেছে, পয়সাটা দিতে পারে না। তা কাহা তো লোকের থেকে চাওয়া যায় বারবার, চাইতেও তো বাজে লাগে, টাকা করে সব সময় নিজেরও একটা ইগোতে গিয়ে আঘাত করে। আমি পরপর এত তেলের জিনিস খাচ্ছি না। ওরে মা, দেখুন পরপর আমি এত তেলের জিনিস খাচ্ছি, দুধটা পড়ে গেল। যাই হোক, উতলানো ভালো, শুনেছি কি উতলাচ্ছে, সংসার জানি না। দুধ উতলানো ভালো, কতটা দুধ উতলে পড়ে গেল আমার। যাক গাইজ, শুনেছি দুধ উতলানো ভালো, আর কতটা কি ভালো জানা নেই। আমার মা সবসময় বলে দুধ উতলে পড়লে সবসময় বৌমাকে একটু চিনি দিয়ে দিবি, তো দিলাম বৌমাকে চিনি। যাই হোক, মা বললো এটা ভালো, বৌমাকে চিনি দিলাম। তো দুধটা একটু ফুটুক, যতটা গাঢ় হবে ততটা টেস্টি হয় চা খেতেও বলুন, কিছু খেতে বলুন না, সেটা টেস্টি আসে। আমি ততক্ষণ নিজে একটু চা খেয়ে নিই, কারণ বেরোবো। যাক বাবা, রোদ্দুরটা চলে যাচ্ছে, দেখুন
যদি এরকম চলে যায় না, খুব মঙ্গল, খুব মঙ্গল। যদি রোদ্দুরটা চলে যায় আমার পক্ষে খুব মঙ্গল হবে। আমি একদম রোদ্দুরটাই সহ্য করতে পারি না, আমি শরীরে গরম বেশি, তার মধ্যে প্রেশার আছে, প্রেশারের ওষুধ খাই না, ওষুধটাকে প্রচণ্ড পরিমাণে অ্যাভয়েড করে চলি। তো দেখি আমি চা খাবো, খেয়ে আপনাদের সঙ্গে কথা অবশ্যই বলবো। আমি যখন বেরোনোর জন্য তৈরি হয়েছি, বেরোবো, অবশ্যই বেরোবো। আর কিছু টুকটাক জিনিস কিনবো, হয়তো হ্যাবাব কিছু না, ওই টুকটাক কিছু জিনিস, একটু কেক নেবো, একটু চিকেন নেবো। কেক আমার জন্য না, আমি কেক কাটবো না, ন্যাচারালি এত বড় হয়ে গেছি। ওরা জোর জবরদস্তি করে দিদি কেক কাট, তো আমি অনেক বছরই কেক কাটি না। আগে যখন বাবা টাকা দিত জন্মদিন পালন করতাম, তখন আমার হাজব্যান্ড ছিল, তখনও পর্যন্ত আমি কেক কাটতাম না। কেক আসতো, তো কেক আনা হতো, আমি আনতাম, ভাইজিদের দিয়ে বাচ্চাদের দিয়ে কাটাতাম। তো আনলে ওরাই কাটবে, কিন্তু আমি কেক আনবো না। ওই জাস্ট একটু 2-4টে কেক আনবো, মানে ভাইজি খেতে ভালোবাসে চোকো চিপস, ওর জন্যে আনবো, ও আছে বলেই আনবো, না হলে আমার ওই কেক খাওয়ার মতো কেউ নেই। আর দেখি যাই, বেরোই, কতটা কী করি। আগে সবার জন্য করতাম, জানেন তো, আমার কোনো লাভ হয় না, আমি সবার জন্য করি, কিন্তু কি বলবো, সবার, আমার নিজের লোক বাদ দিন, আমার নিজের লোক, বাড়ির ফ্যামিলির লোক বাদ দিন, ফ্যামিলির মধ্যেও কিছু মানুষ আছে, মানে বাপের বাড়ি বলছি না, শ্বশুর বাড়ির করেছি, আগে অনেক করেছি, তারাও সবার উন্নতি আয় জানি না কি, সবার ভালো চাইতে গিয়ে আমি অনেক সময় অনেক খারাপ কথা শুনেওছি। সে বাদ দিন, ওসব বলে লাভ নেই, যে যা বলে বলুক, আমার তাতে কিছু এসে যায় না। তাদের ভালো হোক সব সময়, তারা আমায় খারাপ করুক, আমি তাদের ভালো চাই, সবসময় ভালো চাইবো। যে আমি মনে করি আমার থেকে সবাই ডিটাচ থাকুক, থেকে আমিও ভালো থাকি, তারাও ভালো থাকুক, আমার সঙ্গে কারোর কোনো সম্পর্কের দরকার নেই, আমি কোনো সম্পর্ক কারোর সঙ্গে রাখতে চাইও না। আপনাদের সঙ্গে আমি অন ক্যামেরায় বলছি, আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওই সম্পর্ক রাখবে, পিছন দিয়ে আমার কাঠি মারবে, আমার কোনো দরকার নেই। যারা যেখানে আছে সুখে থাক, তাদের বউ নিয়ে সুখে থাক, তাদের স্বামী নিয়ে সুখে থাক, তারা তাদের, আমাকে কাঠি না মারলে হলো, আমার জীবনে কারোর ইন্টারফেয়ার করার প্রয়োজন বোধই মনে করি না, কারণ আমি কাউকে বিনা স্বার্থে কোনো দিন আগে কিছু করিনি, আর আমার হাজব্যান্ড অনেক করেছে সবার জন্য। তো আমার প্রয়োজন নেই যে কারোর জিনিসের নজর দেওয়া, কারোর খাবারের লোভ দেওয়া, বা সে বলবে বা তারটা দেখে আমার কোনো প্রয়োজন, আমি তো সবাইকে সব কিছু শেয়ার করি, তথাপি কিন্তু আমি বলি না আমার জিনিসের লোভ দিচ্ছে, আমার খাবারের লোভ দিচ্ছে। এই যে আমার ভাড়া নেই, থাকছে না, আমার এই মাসে ভাড়া পেলাম না, সামনের মাসেও এখন হবে কি না, এই লকডাউনের বাজারে ঠিক নেই, আমার একটা ডিপ্রেশন কাজ করে। তো আমি কাকে বলতে যাই, যেটা কি সে কি আমার, যারা বলে তারা কি আমার ডিপ্রেশনগুলো দূর করে দিয়ে যাবে? উল্টে না, পিছন দিক দিয়ে মনে মনে বলবে কি ভালো হয়েছে, আমি তো মানুষ চিনি। তো তাদের কাছে ওই সব মাগুর মাছের কান্না কেঁদে আমার কি কোনো লাভ আছে? আমারটা আমাকেই যখন স্ট্রাগল করে সব কিছু করতে হবে, তো আমার অন্য লোকের কাছে কী দরকার আছে আমার সম্পর্কে বলার, বলুন? ঠিক আছে, আমি আপনাদের সামনে আছি, ভালো আছি, আপনারা থাকুন, ভালো থাকুন, আর আপনারা আমার লাইফস্টাইল দেখুন, সব সময় আমাকে সাপোর্ট করুন, পারলে খুব বেশি বেশি করে আমাকে আমার টাইপটাকে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, অবশ্যই বেল আইকনটা টিপবেন যাতে এই নোটিফিকেশানটা সবাই পায়, আপনারাও যেন আর পরপর দেখতে পান আমার সব কিছু। তো আমি তো রোজ লাইভে আসতে পারি না, কারণ সম্ভব হয়ে ওঠে না, তো যতক্ষণ চেষ্টা করি আপনাদের কাছে আসার, আর নিজেরও কিছু কাজ থাকে, সবসময় হয় না। হঠাৎ করে সেদিনকে বাড়িতে দেখলাম, ভাবলাম আপনাদের সঙ্গে দুটো কথা বলবো, কিন্তু এমনভাবে রক্ত হলো, হাত কেটে রক্ত বেরোলো, নিজে দিশাহারা পাচ্ছিলাম না যে নিজে, আসল ব্যাপার বিয়ের আগে বলুন পরে বলুন সবই মা বাবা, আমার হাজব্যান্ডও কোনো দিন সেবা আমার করেনি, কিন্তু আমার কিছু হলে আমার মা বাবা বেশি করে সেবা করতো। হাত কাটলে তারা বাড়ির লোক, বাবা মা বলতে বাড়ির কাকিরাও আছেন,
তারাও আমার জন্য এই তাও দৌড়ে দৌড়ে হাঁটতে এই করা ওরা। আমি নিজের জন্য জীবনে কোনো কিছু করিনি, তো এই রক্ত হাতে আমাকে সব কিছু করতে হয়েছে। তথাপি মাকে ফোন করার পর মা খাবার পাঠিয়ে দিয়েছে। হয়তো রান্নাটা আমার করতে হয়নি, বকাবকি করলো। আর সেদিনকে আমার যাওয়ারই কথা ছিল বৃহস্পতিবার। আমি যদি মনে করি আমি কোথাও বেরোবো আর না বেরোই, আর নানা রকম লোক যদি আমার কানের মধ্যে কিছু প্ররোচনা দেয়, সেদিনটা আমার খুব খারাপ যায়। আমি বৃহস্পতিবার কোনো আপদ মানুষের সঙ্গে কথা বলতে চাই না, জানেন তো। কিছু কিছু আপদ লোক আছে মাথাটা খারাপ করে দেয় আমার। নিজেদের সংসারটা ঠিক রাখবে আর আমার মাথাটা খারাপ করবে, তাদের তো কোয়ালিটিটাই তাই আমাকে মাথাটা খারাপ করে। আর বৃহস্পতিবার করে বিশেষ করে করে, তার ফলে কী বলুন তো, আমার সত্যি কথা বলতে কি আমার এইগুলো হয়। নিজেদের লাভ হচ্ছে কিন্তু দেখুন, বৃহস্পতিবারে করে আমার লোকসান হয়েছে। আমি এখন ঠিক করে নিয়েছি আপদ লোকদের সঙ্গে বৃহস্পতিবার কত কথাই বলবো না। এই আপদে আমার সংসারটাকেও ডুবিয়েছে, এখন আমাকে নিয়ে মরছে, জানেন তো। তো আমি মনে করি, আপনারা জানুন, আমি ঘেন্না পাই তাদের, ঘেন্না পাই। তারা আমার পিছনে আমাকে লেখে আবার তারা আমাকে, আমি কিন্তু কোনো উত্তরও দিই না। লিখিস কেন আমার এটাতে? আমি তো তোদের কোনো কথার উত্তরই দিতে চাই না। কেন তোরা তো জেলাসিতে অনেক কিছু লিখতে পারিস, মানুষের জেলাসি থাকলে মানুষ অনেক কিছু লিখতে পারে, তাদের জেলাসিতে কান দিয়ে তো আমার কোনো লাভ নেই। বৃহস্পতিবারে যবে আমার সঙ্গে কোনো রকম কোনো কেউ প্ররোচনা কাজ যদি করেছে, সেই বৃহস্পতিবার আমার একটা না একটা কিছু হয়েছে। নয় আমার কাজের ক্ষেত্রে অসুবিধা হয়েছে, নয় আমার হাত কেটেছে, নয় আমার রাস্তায় কোনো অসুবিধা হয়েছে, নয় আমার বাপের বাড়ি থেকে কোনো ঝামেলা হয়েছেই। এসব আপদ লোকগুলো না, কিছু লোক আছে আপদগুলো মুখ দেখাই পাপ তাদের, জানেন তো। তারা বলে আমি তাদের নজর দিই, তাই আপদরা যে আমার সংসারে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। আমার কেন, আমাকে দৃষ্টি দেওয়ার কী আছে? তোর যা মুক্তি দিয়ে দিচ্ছি, তো সব যে যার জায়গায় যা। আমি আমার একা জীবনে এসে কেন মরছিস তোরা? কিছু আপদ মানুষ আছে কেউ সব সময় ইন্টারফেয়ার করবে আমার ব্যাপারে। আমি কি খেলাম কি করলাম, আমি তাদেরকে পছন্দই করি না। পিছন দিক দিয়ে ভাবে করেছে, আরে করে কোনো লাভ নেই, আমার জন্য করে কোনো লাভ নেই। আমি পছন্দই করি না যে আমার জন্য কেউ করো। সত্যি কথা আপনাদের বলছি, আমি একা অনেক ভালো, অনেক যা কিছু করতে পারি, একা অনেক কিছু করতে পারি, আমার কারোর কোনো সাহায্যের দরকার নেই। ঠিক আছে, আমি বেরোবো, 10টা বাজতে গেল, আপনাদের সঙ্গে আমি আবার বাজারে গিয়ে দেখা করব। চলুন তাহলে আস্তে আস্তে এবার বেরোই। তবে হ্যাঁ, অবশ্যই রোদ্দুরটা একটু কমছে, আর বাইরে বেরোনোর সময় অবশ্যই মাস্কটা পরবেন, প্রত্যেকের দরকার। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বেরোনোটা ঠিক না, আমার মতে বলে মাস্ক পরে বেরোনো ভালো। কারণ করোনার বাজার করুন, যাই করুন, সব কিছু ঠিক আছে, অবশ্যই মাস্কটা খুবই জরুরি আমাদের। মাস্ক ছাড়া বাজার দোকান কিছুই যাওয়া উচিত না। আর এখন যা করোনার সিজন, বুঝতেই পারছেন, মাস্ক ছাড়া এই মুহূর্তে কোথাও বেরোনো ঠিক না। আর ব্যাগে অবশ্যই স্যানিটাইজ। এখন ধরুন এটিএমে গেলেও লোকে স্যানিটাইজার ইউজ করে, কারণ যা দিনকাল পড়েছে, দিনকালে এখন অবশ্যই সব কিছুর মধ্যে মাস্কটা খুবই জরুরি। মাস্কবিহীন কোথাও বেরোনোটা ঠিক না। যারা বেরোয় তাদের কিছু বলার নেই, বোকার মতো মাস্কবিহীন বেরোনো মানে এটা বোকামির পরিচয় দেওয়া। বোকামির পরিচয় যারা দেয় তারাই মাস্কবিহীন রাস্তায় বেরোয়, আমার মতে এটাই বলে। দাঁড়ান 1 মিনিট। বোকামির পরিচয় মাস্কবিহীন রাস্তায় বেরোনো। এটা ছিঁড়ে গেছে। সব সময় মাস্কটা অলওয়েজ ইউজ করা প্রয়োজন আছে। মাস্কবিহীন রাস্তায় বেরোনোটা খুব খারাপ। আর এখন যা পরিস্থিতি, মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোটা বললাম তো খুবই খারাপ জিনিস। পরিস্থিতির জন্যেই মানুষের মাস্ক ব্যবহার করা উচিত। চলুন আস্তে আস্তে আমি বেরোই, আর আস্তে আস্তে নিচের দিকে যাই, দেখি আমার রিক্সাওয়ালা আসছে কিনা। কারণ অবশ্যই একটু তাড়াতাড়ি বেরোতে হবে, এসে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখেছেন হাতে চাবি ঘোরাতে গেলেই লাগছে, ব্যান্ডেড একটা আনতেই হবে আজকে।
আমি পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এখন আমি তালা আটকাবো, যাবে না। পরে বাজারে গিয়ে অবশ্যই আমি কথা বলবো। আমি বাজারে যাই, দেখি বাজারে কি পাওয়া যায়। আর কাল তো পুরোই বন্ধ যাচ্ছে আমাদের এখানে, সোম বুধ শুক্র বন্ধ যাচ্ছে। আছে কি পাওয়া যায়। দেখো ফুলওয়ালা বসেছে, আমাদের মাসি আসছে না। না, মাসিদের অনেক করোনা আছে, মাসি ভয় পাচ্ছে। চিংড়ি নিয়ে নিলাম, সেও ঠিক। কাল সেদিনকে চিংড়ির জন্য গেলাম জানো, স্কুটি নিয়ে, কোনো জায়গায় এদিকে চিংড়ি নেই। আমি ওই জন্য তো যা 30 টাকা করে সস্তায় পেয়ে আছি। এখন 30 টাকা দেয় না, 40-50 টাকা নিচে সহ দিচ্ছে না। আমি তো 200 নিয়ে দিলাম। বাজারে এখন কত ট্যাক্সি, এক সময় ট্যাক্সি পাওয়া যায় না, সেই ওলা উবের বুক করতে হয়। হ্যাঁ, যায় না, না যেতে। ও এখানে এখন স্যাডেল ট্যাক্সি 100 টাকা বেশি চাইছে। 100 টাকা না, তাহলে ভাড়া তার থেকে 30-40-50 বেশি যাবে কম করে। কেন? যেমন আমি ও এই জন্য এরা মরছে জানো তো, এই জন্য এরা মরছে। আমি ওরা পছন্দ এই কারণে কেউ নিতে যাবে না। আমি তো কয়েকদিন প্যাসেঞ্জার আমরা নিয়েছি, দেখি তো কেউ নিতে যাবে না। এই জন্য এরা মরছে, আর কিচ্ছু না। তোরা আগে এটিএমটা ঘুরে আসি, না তো আমি জিনিসটা নিতে পারবো না। এইটাতেই দাঁড়ো, এটাতেই যাবো। আরে একদিনেই দাম বেড়ে গেল। আমাকে আগেই তো বলেছিলেন একবার, আমি জিজ্ঞেস করে দিবি কিনা। হ্যাঁ দেবো তো, আমি তো বললাম দেবো। না মুরগি নেই তো কাছে, মুরগি নেই। দিতে হবে। দেখি চিকেনটা নিয়ে, প্রচণ্ড ভিড় আছে, গরমও আছে, রোদ্দুর আছে, তো চিকেনটা নিয়ে তারপরে আমি অবশ্যই কথা বলবো। বাজারে দেখুন কি অবস্থা, যদিও মাস্ক আছে তথাপি বাজারে প্রচুর ভিড়। বলছি কি ভাই, আমাকে লেগ পিসটা দিও। হ্যাঁ, লেগ পিসের একটা লেগ দিও অন্তত। হ্যাঁ দিয়ে দিন দাদা 1 কিলো বলে। আপনি চিলি চিকেনও তো বললেন। হ্যাঁ, আমি চিলি চিকেনের পিস বল। চিলি চিকেনের তো আর লেগে তো হবে না। না, চিলি চিকেনটা আলাদা দেবেন, আর ওই 700 মাংস, 700 না, ওটা 1 কেজি নয় করে দেবেন, কোনো অসুবিধা নেই। লেগ পিস একটা যেন বড় থাকে। তাহলে 1 কিলো 500, তাই তো? হ্যাঁ 1 কিলো 500। ওই লেগ পিসটা যেন আলাদা থাকে, ওটা একটা বাচ্চার তো আবার লেগ পিস ছাড়া খেতে চায় না। না না, ইয়ে যাদের দোকান আছে না। এখানে আমি যদি স্কুটি নিয়ে আসি, আজকে স্কুটি নিয়ে আসা হয়নি, বাজারে প্রচণ্ড ভিড় আছে। মোটামুটি এ বাবা কি কালো দিচ্ছে ধোয়া, পলিউশন।
যাই এবার কেক আর মিষ্টিটা নিয়ে নিই। এখন আর হাঁসের ডিম দেখছি পাওয়াই যায় না, না এখানে আছে। আবার মা বলছিল, তা আবার ভাবছি যে নেবো আবার। কেক মিষ্টিটা নিয়ে তারপরে যাই। খোলা আছে তো কেকের দোকান? নাকি হাফ শাটার ফেলে রেখেছে কেন, মরেছে? মিষ্টিটা তো রসগোল্লা নেবো, এসে নিচ্ছি। দেখছো সবুজ রসগোল্লা? কেকের দোকানে ঢুকছি, কেকটা নিয়ে নিই। বলছি কেক পাওয়া যাবে? ওই হ্যাঁ, এই তো গুড মর্নিং। ওইখানে আচ্ছা আচ্ছা, দেখতে হবে কেক একটু। না না, আমি ফোন করিনি। আরে ওটা কি চকো চিপসটা? ওটা কি বলে? ওগুলো কিরম দাম আছে? 30 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি গোছাও কোনো। এই যে এটা কি, এটা সব তো ক্রিমের না? ক্রিমের মধ্যে সবই। চকোলেটের, হ্যাঁ আছে। আচ্ছা দেখছি না, সেটা তো জানি। আমার এই নিলেও আবার ইয়ে নিতে হবে, ভাবছি কি করব। এমনি আসলে কি বলো তো, আমার বাড়িতে আমি একা তো, যাবে একজন, তার জন্য এত বড় কেক নেবো এই একটা চিন্তা করি। ম্যাঙ্গোটা 200 টাকা না? দাও তাহলে ওটাই। হুম, এই চকলেটটাও কে হতো? এই চকলেটটা নিচে ফুলটা, এই যে যেটা রাখ। ও না, ম্যাঙ্গোটাই দাও, ছোট আছে। পেস্ট্রি 25 টাকা দামের পেস্ট্রি করবো না? 26 টাকা করবো না? একটু আঙুল দিয়ে রাখাবেন কোনগুলো হচ্ছে? লিখে দিয়েছো না লিখে নিতে হবে? ভেতরে লেখা যাবে এমনি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই। হ্যাঁ বলছি কি, চকো চিপসটা কত বললে একটা এমনি? আচ্ছা একটা দাও না গো, একটু ওটা আলাদা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দিয়ে দাও। করবো না? হ্যাঁ, ওইটাই 8টা দিন। হ্যাঁ হুম,
কেকটা নিয়ে ফেললাম। লক্ষণদা কই গেল? একটু মিষ্টি দেখি। সাদা রসগোল্লা কত ভাই? হ্যাঁ, সাদা 10। এর নিচে কি আছে? রসগোল্লা নেই? আচ্ছা, 6টা রসগোল্লা দিয়ে দাও। আর এক জায়গায় 4টে দাও। বলছি কি, এক জায়গায় 6টে, এক জায়গায় 4টে। না, আলাদা আলাদা নিতে হবে, বাড়িতে নিতে হবে, ওখানে নিতে হবে। রসগোল্লা নিচ্ছি বাবা ভাইদের জন্য। তো মিষ্টির যা দাম, মিষ্টি নেওয়া মুশকিল হয়ে যায়। কালনিতে বাজারে আজকে, কাল আমাদের বন্ধ আছে 2 দিন, সোম শুক্র ওখানে বন্ধ যায় বলে আমাদের। ঠিক আছে, এটার মধ্যে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, না হাতে নিলে হবে না। ও মিষ্টিটা ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে? ও আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, কেক নেওয়া হয়ে গেল, বাস হয়ে গেছে। কেক মিষ্টি নিয়ে নিয়েছি একবারে, এখানে রসগোল্লাই নিয়ে নিলাম। আবার কি নেওয়া যায় বলো? টোটন দোকান খুলেছে দেখলে লক্ষণদা? ও তো আবার কালকে নাকি দোকান খুলেছিল, পুলিশ বন্ধ করে দিচ্ছে। রাজকুমার তো ভালো আছে। বাজার দেখো, সোমবুধ পিঙ্কারিতে দাঁড়ানো। সোমবুধ শুক্র বাজার বন্ধ বলে আর বাসন মাজার তার জালি কত করে? সবুজ জালি আছে, সবুজ তার। বলছি কি, স্কচ ব্রাইট সবুজ আছে কত? 3টে 10, 4টে 10। কেন, কি বিশেষত্ব 3টে 10, 4টে? বড়টাই দাও। আর একটা মাস্ক দাও। কত করে মাস্ক? দাও তো, আমার মার জন্য একটা নিয়ে যাই। ওইটা দাও, ওই লাল কালোটা দাও। নাকি কালো নেব, অন্য কালার নেবো? দেখো তো, অনেক কালার আছে, দেখুন এখানে দেখুন। এটা লাল কালো এখানেও আছে না? 10টা বেজে গেছে, আমাদের বন্ধ করতে বলে গেল। কেন আজকেও বন্ধ করবে? এটা দাও তো লক্ষণদা। রেগুলার বন্ধ। কেন, ও রেগুলার এখন রেগুলার করে দিচ্ছে 10টা অবধি? হ্যাঁ, এগুলো ঠিকই। এই যে একটা হ্যান্ড ব্লাইন্ডারটা নিলাম, খুব একটা দামি কাজে স্টিল লাগবে। ওই রকম। এই স্কচ ব্রাইটগুলো ভালো হবে? ভালো।
তোমার তো দামি স্টিল না। যাক পেয়ে তো গেলাম, অনেকদিন ধরে খুঁজছিলাম, তোমাকে দেখেছি আমি এখানে এটিএমে ঢুকতে, ভাবলাম কি আজকে সেদিন কিনা হ্যান্ড ব্যালেন্ডারটা খেয়াল করলাম, নিচু হয়েছি। সুদ 2 টাকা সুদ নিতে গিয়ে তোমার 100 টাকা 100 টাকা টুকিটা কি অনেক। হ্যাঁ আমি ঠিক আছে, আমি দেখে গেলাম, ঠিক না একটু আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখে গেছি তো, আমি সেদিনকে আমি ওনাকে এরকম নিচু হয়ে দেখলাম। আমাদের সজাগ দাম এটা এইগুলো না হয় ধারালো, এইগুলো কাটা যায় ভালো, কিন্তু অনেক দিন থাকে। আমারটা একটু ধার কমে গেছে। আমার তো ছিল ছিল এখন ছিল 25 তারিখ ছিল। আর কি প্লাস্টিকের জামাটা এত সুন্দর ছিল, হ্যাঁ হারিয়ে ফিরে পাচ্ছি না। কেক নিলাম, একটা কেক, একটা পুচকির কেক। পুচকি আবার ইয়ে খায় না, মানে এই কেক খাবে না, চোকো চিপস খাবে, তো ওর জন্য একটা চোকো চিপস নিয়ে নিলাম ওর জন্য। আজকে দিলে আজকে খেয়ে নেবে। বুকিং করছি, পরে বসে লাগবে। পুলিশে বলে গেছে কেউ দেবে না, বলছে না কালকে থেকে 10টা 5 হলে পুলিশ দেবে। কি অবস্থা, মাছগুলো মাংসগুলো তো নষ্ট ওইখানে। ওর কাছে দেখো আর কি না, এই একটু টমেটো দিয়ে দে না। আরে আমি দে না, আমার টমেটো ওটা কালকে নিয়েছি তোমার জন্য, কিচ্ছু দেবে না এখন আর। সবার কি অবস্থা করেছে পুলিশে, এই তো রাস্তা খাকা। পাড়া থেকে নিয়ে নাও, আমাদের কিছু করার নেই। না আমাদের ইয়ের থেকে নিয়ে নাও, আমাদের জয়পুর থেকে পেয়ে যাবে। হ্যাঁ ভাইকে কালকে বন্ধ করে দিতে বললো তো, ওই দেখো না গাড়ি নিয়ে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ মাছগুলো তো কত নষ্ট হবে বলো। এর কাছে আছে, ভ্যানালার কাছে দেখো। ওই তোকে যা টমেটো দিয়ে দে না তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেবো ওনাকে, ওনাকে তাড়াতাড়ি দে। লাউ শাক কত করে দিচ্ছি? দে তো, দে তো, একটা দে। এবার চলি বাড়ির দিকে। লক্ষণদা তোমরা দুপুরবেলা বিকেলে পরে বেরোচ্ছ না? না আসো বাবার, ওই যে পুলিশ হলো 10টা বাজলেই তালা পাচ্ছে। এটা একটা টাইম না, আবার 3টের সময় দেখো এই বাজার লোকে কটা অবধি করে, মিনিমাম 12টা অবধি টাইম দে, আর এদিকে 6টা থেকে দে, টাইমের একটা। তাহলে লকডাউনের জন্য সকাল 6টা থেকে 10টা, তারপরে কোনো মাল দিচ্ছে না, পুরো বন্ধ চলছে আমাদের এখানে। বলেছে কালকে পুলিশ এইমাত্র বললো 10 যদি 5 মিনিটও হয় তো তোদের অবস্থা খারাপ করে দেবে, মানে 10টা 5 হতে না করে দিল, বললো বড় জোর 10টা 5 যেন না হয়। কি অবস্থা, কত মাছ জানেন, দেখলাম খারাপ লাগছে। মাছগুলো কি হবে এখন 3টের সময় যদি খোলে, এই গরমে মাছ কি ভালো থাকবে নাকি? মাছের অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো ভালো মাছ ছিল মনে, ওটা মনে হয় আর মাছ, আর কি মাছ দেখলাম, শোল মাছ বড় দেখলাম, আর একটা যেন কি দেখলাম লক্ষণদা, বড় মাছগুলো ইলিশ ছিল, রুই, হ্যাঁ রুই, হ্যাঁ হ্যাঁ কাতলা কাতলা, আচ্ছা আচ্ছা। এইরকম লকডাউনের কোনো মানে হয় না, কোনো মানে হয় না। এটা আরও জমায়েত বাড়ছে, ভিড় বাড়ছে। আমার মতে কি, আমার মতে বলে শিডিউল একটা টাইম করে একবেলায় খোলো, একবারে 6টা থেকে 12টা, তারপরে অফ করে দাও, পরের বেলা বন্ধ রেখে দাও, তাহলে ঠিক আছে।
কিন্তু এই যে আবার 3টে থেকে 2 ঘন্টা, এতে ধরো লোক জমায়েতটা বেশি হয়ে যেত। হ্যাঁ, রিনা কাকিমার কাছে থাকলে থাকতে পারে। দেখো 10টার পরে আসলে কেউ কিচ্ছু পাবে না। যে আমি স্কুটি নিয়ে আসলাম, একটু ফল নেব, দেখলাম কুমারের দোকান বন্ধ করে চলে যাচ্ছে, বলে দিদি কিছু করার নেই, দেওয়া যাবে না। কি অবস্থা, নিমিষের মধ্যে রাস্তা। আর এখন সিভিক পুলিশগুলো আমাদের এখানে হয়েছে না, ওর বাবা মারাত্মক ডেঞ্জার। তো পাচ্ছেন রাস্তার অবস্থা। দাঁড়ান, ওকে নিই, দেখো রিনা কাকিমার কাছে আছে কিনা, কাকুর কাছে আছে কিনা। ও কাকু, তোমাকে টমেটো আছে? হ্যাঁ, ওই তো নিয়ে নাও। তাড়াতাড়ি নিয়ে নাও, এখানে আবার ঢুকবে এখন। তারা না গো, কালকে চোটনকে দিয়েছে তারা। কি অবস্থা দেখুন, রাস্তাঘাট শুনশান হয়ে গেল আমাদের। 9টার সময় কত জমজমাট বাজার ছিল, বুঝতে পারছেন রাস্তাঘাটের অবস্থা দেখুন। যদি আমি আর 15 মিনিট দেরি করতাম, আমি কিচ্ছু পেতাম না। না কেক পেতাম, না মাংস পেতাম, চিকেন পেতাম, কিছু পেতাম না। যাই হোক, আমি পেয়ে গেছি বাবা, বাঁচলাম, নিশ্চিন্ত হলাম যে আমি পেলাম। কেন গতকাল এসেছিলাম, কিছু নিইনি। আর আমার জন্মদিন রবিবার কালকে, তো কালকে যদি এরকম লেট করতাম, গিয়ে রান্না করা সম্ভব হতো না। নিয়ে নিয়েছি, ভালো হয়েছে। কত নিল? 40 টাকা। তা তো হবেই। পাড়ায় এখন দাম বেশি হয়, পাড়ার মধ্যে ভ্যানে তাও 30 টাকা নেয়, কাকু একটু বেশি নেয়। তো আর তোমার বউ ফোন করেছে, একটু আগে করলেই হয়ে যেত। তুমি বললে না কেন? বলে আর 10 মিনিট আগে ফোন করো। তুমি একবার টান টাইমে ফোন করেছো, যখন একদম কেউ দিচ্ছেই না। কতক্ষণ দাঁড়িয়েছিলাম মাংসের ওখানটা? না, মাংসের ওখানে তো কতক্ষণ দাঁড়ানো বলো? ও না, দমদমে বন্ধ করে দেবে। কত, 11টা? 12টা? তাহলে এইখানে কেন 10টা করলো? এটা বিচ্ছিরি একটা। সেটা বললাম, এইখানে আবার 10টার টাইমটা কেমন একটা না। হ্যাঁ, ওগুলো ব্যাগে ঢুকাতে হবে, নেওয়া মুশকিল। হ্যাঁ, কি অবস্থা ভগবান। এর জন্য না এখন সকাল সকাল বেরোলে ঠিক আছে, এত বেলায় দেখছেন কি অবস্থা। পুলিশে তারা দিয়ে রাস্তা বাস্তা দেখুন বন্ধ করে দিচ্ছে। বাজারের লোকরা বাজারের সামনে পুলিশ নেই বসে দেবো না। হাসি লাগছে। হ্যাঁ, মাছগুলো কত নষ্ট হবে গো, মাছগুলো দেখে লো, আমার বাজে লাগছে গো। তুই এখন 3টের সময় মাছ নিয়ে কে নেবে? 3টের সময়, 4টের সময়, 3টে-4টের সময় মাছ কে নেবে? সব বন্ধ করে দিচ্ছে। দেখো এইটুকুর মধ্যে শুনশান হয়ে গেল সঙ্গে সঙ্গে। এ দেখো বাজার ফাজারের কি অবস্থা হয়ে গেল। এখানে টাইম হচ্ছে, টাইম কটা থেকে দিয়েছে? 6টা থেকে 10টা? হ্যাঁ, ও 6টা থেকে 10টা, তাহলে 12টা অবধি দিত। আর এদিকে আবার বিকেলে দিত না, তাও ভালো ছিল। তো দমদমে বাড়ি হবে না, কিছু করারও নেই, আর বিকেলে দিত। এই সাধারণ বাজারগুলো তো নষ্ট হচ্ছে না। হ্যাঁ হে, টমেটো আছে। হয়ে গেল রাস্তা। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে তো কথা বললে আমি কি বাজার করেছি, কি এনেছি। কালকে সারপ্রাইজ আছে, কালকে সারপ্রাইজে কে কে যাবে, কি রান্না করব, আর কারা যাবে, কারা আনন্দ করবে, আমার সঙ্গে কারা থাকবে, আর তারা কি করবে, সব কালকে আপনাদের অবশ্যই দেখাবো। হ্যাঁ, তো আজকে আপনারা, এটা একদম পুরো গোপনীয় ব্যাপার, আজকে জানানো যাবে না। আজকে শুধু বাজারটা দেখালাম যে বাজার কীরকম। আর দেখলেন তো লকডাউনে বাজার কী হয়, কী অবস্থা। 10টার পর থেকে আমাদের এখানে সব বন্ধ করে দেয়, তো খুব সমস্যাও হচ্ছে এখন যাই ও বাজার করতে। তার মধ্যেও আমি করে নিয়ে এসেছি কিছুটা। তো কালকে আপনাদের অবশ্যই দেখাবো যে কালকে আমি কি আইটেম করব, আর কারা কারা যাচ্ছে, আর কি কি হবে।
আজকে এটার জন্য পুরো সাসপেন্সে আপনাদের রাখলাম। ঠিক আছে, ওকে।